This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। পরদিনই অ্যাকশনে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁয় পুরসভার আধিকারিকরা খতিয়ে দেখা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অন্যান্য দিকগুলি। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুপ্রিয়ার সঙ্গে কথা বলে এই মুহূর্তে তাদের কি অ্যাকশন, কলকাতা পুরসভা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছে সমস্তটা জানবো। সুপ্রিয়া, তোমাকে প্রথমেই যেটা বলবো যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশের পরেই কিন্তু কলকাতা পুরসভা এবং তার পাশাপাশি পুলিশের যে তৎপরতা সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি 24 নম্বর পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁতে, এবং সেক্ষেত্রে যেটা মেয়র বা পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বেআইনিভাবে শহরের বুকে যে সমস্ত রেস্তোরাঁ চলছে সেগুলোকে যাতে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়, আর সেই পদক্ষেপই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রেস্তোরাঁতে আমরা রয়েছি 24 নম্বর, এখানে কিন্তু দেখো ইতিমধ্যেই 1 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে স্টপ অপারেশন অ্যান্ড ডেমোলিশ আনঅথরাইজড স্ট্রাকচারস অ্যান্ড ইমিডিয়েটলি, অর্থাৎ এখানকার যে বেআইনি অংশটুকু রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং এই রেস্তোরাঁ যাতে বন্ধ করা হয় সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। এবং তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই একদিকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন, এমনকি তারা গ্যাস কাটার থেকে শুরু করে পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে এসছেন, যারা গ্যাস কাটার থেকে শুরু করে এই রেস্তোরাঁর যে বেআইনি অংশ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার জন্য যাবতীয় যা সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং ভেঙে ফেলার যে কাজ সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে ছবি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন গৌরব, যে ছবি দেখাচ্ছে 24 নম্বর পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি থানা এলাকার এই যে রুফটপ রেস্তোরাঁ, এই রেস্তোরাঁর যে বেআইনি অংশ রয়েছে কলকাতা পুরসভার মেয়রের নির্দেশের পরেই সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রুফটপ রেস্তোরাঁ রয়েছে এই রেস্তোরাঁর কিন্তু একটা বড় অংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা পুরসভা সূত্রে জানতে পারছি। আর সেই জায়গা থেকেই গত 1 তারিখে এই রেস্তোরাঁতে নোটিশ দেওয়া হয় পুরসভার তরফে, এবং তারপরেই আমরা যেটা এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু তাদের এই রেস্তোরাঁর কিছু অংশ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সুপ্রিয়, সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে কলকাতা পুরসভার কর্মীরা এবং তারা গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। কিন্তু কি নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম সেটা আপনাদের শোনাবো, তারপরে পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো সেগুলোকে খুলে ফেলতে হবে, না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে না। ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার, নোটিফিকেশান করে দিয়েছি, এখন সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। রোহিঙ্গা বসাবে গোটা কলকাতায়, একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের নিয়েছে। এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়া, তুমি এমন একটি রেস্তোরাঁতে এই মুহূর্তে রয়েছো যেখানে ইতিমধ্যে পুরসভার কর্মীরা পৌঁছে গেছেন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। এভাবে কি দিনভর অ্যাকশন থাকবে তাদের? একেবারেই দেখো পুরোটাই কিন্তু ভেঙে ফেলা হবে, বা এখানকার যে স্ট্রাকচার রয়েছে ছাদের উপরে এই রেস্তোরাঁর যে স্ট্রাকচার রয়েছে সেটাকে সরিয়ে ফেলা হবে, এবং তার জন্য যা যা করণীয় সেই প্রস্তুতি নিয়েই কিন্তু ইতিমধ্যেই পুরসভার আধিকারিক থেকে শুরু করে পুরসভার কর্মীরা এবং তাদের সঙ্গে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ রয়েছেন। আর যেটা পুরসভার তরফ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি এই স্ট্রাকচার সম্পূর্ণটাই কিন্তু ছাদের ওপরে রুফটপ রেস্তোরাঁ তৈরির জন্য বেআইনিভাবে এই অংশ ব্যবহার করা হয়েছিল। 1 তারিখে নোটিশের পর ইতিমধ্যেই পুরসভার কর্মীদের নিয়ে পুরসভার আধিকারিকরা রয়েছেন, এদের যাবতীয় যা লাইসেন্স রয়েছে সেগুলো একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, এবং তার পাশাপাশি এই রেস্তোরাঁর যে সমস্ত স্ট্রাকচার রয়েছে সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলা বা ভেঙে ফেলা। নজর রাখো সুপ্রিয়, নজর রাখো। ধন্যবাদ।
ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিপাকে পড়েছেন কারা? রুফটপ রেস্তোরাঁর মালিকরা। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স দিয়ে তারা ব্যবসা করছেন, তাহলে এভাবে বন্ধের নির্দেশ কেন? প্রশ্ন তুলছেন তারা। কলকাতায় এখনো হুক্কা বার বন্ধ করতে পারেনি পুরসভা, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁ মালিকরাও কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? মেয়র সাহেব বলেছেন, তো ইতিমধ্যে আমাদের কাছে এখনো কোনো এসে কিছু পৌঁছায়নি। তো যদি আসে তো ডেফিনেটলি আমরা দেখব কি ওটা করা যায়। মোটামুটি আমরা সমস্ত কিছুই মেনে চলছি। যদি আরও কিছু স্টেপস আমাদের দেয় ফায়ার থেকে তো ডেফিনেটলি আমরা সেটা করব আগে। তো এইগুলো আমাদের রয়েছেই, সুতরাং আমাদের অনেক বড় ওপেন এয়ারও আছে। সুতরাং যদি ভিতরে আমরা স্মোক অ্যালাউ করি না, প্রপারলি দেখে সমস্ত কিছু দেখে, যদি সমস্ত কিছু জায়গাগুলো ভালো করে দেখে এবং যা যা নিয়মকানুন যদি সেগুলো পারফেক্ট থাকে, তাহলে যে সমস্ত জায়গাগুলো সবই কিছু রয়েছে তাদের চালাতে দেওয়া হোক। এবং আশা করছি এইভাবে দেখবেন মেয়র সাহেব। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।